নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কিভাবে বাড়বে তা জানা গেছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে হচ্ছে কিভাবে যে আমাদের সামনে যে নবম পে স্কেল আসতেছে, এই পে স্কেলে কীভাবে আপনাদের এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন ভাতা কীভাবে বাড়বে সেটাই হচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দিব। আসছে কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়নের পথে 1 জুলাই থেকে সর্বশেষ, অর্থাৎ আগামী মাস থেকে এটা বাস্তবায়ন হবে। সর্বশেষ বৃহস্পতিবার এই বিষয়ে অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন চূড়ান্তের পর শিক্ষকদের বেতন নিয়েও নানা আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলটিতে। জানা গেছে নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতনে বড় অঙ্ক বৃদ্ধি পাবে। 13তম গ্রেডের শিক্ষকদের বর্তমান বেতন 11,000 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নতুন পে স্কেলে বিশেষভাবে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে এবং টিফিন ভাতা সহ অন্যান্য সুবিধাও বাড়ানোর পরামর্শ হয়েছে। অর্থাৎ এখন আপনারা কিন্তু 11,000 টাকা পাচ্ছেন হচ্ছে বেতন 13তম গ্রেডে, ঠিক আছে। তো এটা হচ্ছে 22,000 টাকা প্রস্তাব করা হয়েছে এবং এটা হচ্ছে 11তম গ্রেড থেকে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত এটা প্রস্তাব করা হয়েছে এবং আশা করি পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদের বেতন 20 থেকে 22,000 টাকা উন্নীত হবে এবং টিফিন খরচ সব মিলিয়ে আপনারা আশা করি যে 30+ হচ্ছে বেতন পাবেন, হ্যাঁ, যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন, যারা 13তম গ্রেডে রয়েছেন, ঠিক আছে। সো 13তম গ্রেডে এটা করা হয়েছে। অন্যদিকে সম্ভাবনা ও সংখ্যা উভয়টিই রয়েছে। এমপিও শিক্ষকদের নতুন হারে বেতন ভাতা বাড়া নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যায় রয়েছেন কয়েক লাখ শিক্ষক কর্মচারী, তবে বাড়ার সম্ভাবনা অনেক বেশি। শিক্ষক কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে কথা হয়েছে। দ্য ডেইলি কম্পাসের আপনারা এতটুকু আশাবাদী থাকেন নবম পে স্কেল হলে আপনাদের বেতন বাড়বে।